নমস্কার, বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রত্যেকেই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট খুব সুন্দর করে তৈরি করেন, তবে আমি কিভাবে তৈরি করি বন্ধুরা সেটা দেখতে থাকুন। লাউ ঘন্ট তৈরি করার জন্য প্রথমে লাউটা কেটে নিতে হবে। ঘরে একটা গোটা লাউ আনা হয়েছিল, সেখান থেকে অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, আর অর্ধেকটা রয়েছে। এই অর্ধেকটা লাউ দিয়ে আমি মাছের মাথা দিয়ে লাউ ঘন্টটা তৈরি করব। লাউটা প্রথমে মাঝখান থেকে কেটে অর্ধেক করে নিচ্ছি। এরকম বড় বড় পিস করে নিয়ে প্রথমে লাউয়ের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। লাউগুলো এরকম সাইজের টুকরো করে নিয়েছি আর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার সরু সরু করে লাউগুলো কাটতে হবে। তো লাউটা সরু করে কাটার আগে লাউটা আমি ধুয়ে নিচ্ছি। এবার এই লাউয়ের এই টুকরোগুলো নিয়ে আমি সরু সরু করে কেটে নিচ্ছি। আমি যতটা সরু পারি ঠিক ততটা সরু করে কেটে নেব। এই দেখুন, এরকম সরু করে আমি লাউগুলো কেটে নিচ্ছি। মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তৈরি করার সময় এইভাবে বটি দিয়ে কেটে নিলে ভালো হয়। যদি আপনারা কেউ বটি দিয়ে কাটতে না পারেন তখন ঘষনি দিয়ে ঘষে নিলে রান্না করা যাবে। বটি দা দিয়ে এইভাবে লাউ কাটতে একটু সময় লাগে, কিন্তু খেতে ভালো লাগে। আমি সবগুলো লাউয়ের পিসি এরকম সরু করে কেটে নিয়েছি, আর লাউটা একটু বুড়ো হয়ে গেছিল, এই জন্য বীজের অংশগুলো আমি ফেলে দিয়েছি। মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রান্না করার জন্য একটা বড় সাইজের রুই মাছের মাথা নেওয়া হয়েছে, আর মাছের মাথাকে 3 টুকরো করে নেওয়া হয়ে গেছে। তো এই মাছের মাথাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। লাউ ঘন্ট রান্না করার জন্য আমার জিরে বাটা লাগবে। তার জন্য আমি শুকনো কড়াইতে অল্প করে কিছু জিরে ভেজে নিচ্ছি। জিরেটা ভাজা হয়ে গেছে, এটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে রাখছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এবার মাছের মাথাগুলো আমি ভেজে নিচ্ছি। আমি 3টে মাছের মাথার টুকরো একসঙ্গে ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর অল্প করে একটু গোটা জিরে। ফোড়নগুলো একটু ভেজে নেব। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সবগুলোই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি।
অল্প কটা দিয়ে আগে নেড়ে নিচ্ছি। আবার বাকি লাউগুলো দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে নেড়ে তেলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। লাউগুলো আমি তেলের সঙ্গে নেড়ে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে আবার নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে লাউগুলো অনেকটা মজে যাবে। এখন লাউয়ের পরিমাণটা অনেকটা রয়েছে, নাড়তে একটু অসুবিধা হচ্ছে, তবে নুন দেওয়ার পর লাউটা মজে গিয়ে পরিমাণে অনেকটা কমে যাবে। নুন দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। হলুদ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। উনুনে লাউটা রান্না হচ্ছে, এদিকে যে জিরেগুলো আমি ভেজে রেখেছিলাম সেই জিরেটা বেটে নিচ্ছি। ভাজা জিরে আছে, বাটতে খুব একটা সময় লাগবে না, অল্প একটু সময়ের মধ্যে জিরেটা বাটা হয়ে যাবে। জিরেটা বাটা হয়ে গেছে, এটা আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে জিরে বাটাটা মিশিয়ে দেব আর মাছের মাথাগুলো একটু খুন্তি দিয়ে ভেঙে দেব। লাউ থেকে দেখুন অনেকটাই জল বেরিয়েছে, এটা কিন্তু আমি কোনো এক্সট্রা জল দিয়েছি সেই জল না, নুন দেওয়া হয়েছে লাউয়ের মধ্যে, তারপরে লাউ থেকে এই জলটা বেরিয়েছে। এই জলেই লাউগুলো সেদ্ধ হয়ে যাবে। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঘন্টা খানেক আগে আমি অল্প করে কিছু আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, এই আতপ চালটা বেটে নিচ্ছি, এটা আমার লাউ ঘন্ট রান্নার সময় লাগবে। আতপ চালটাও বাটা হয়ে গেছে, এটা আমি বাটির মধ্যে তুলে রাখছি। আবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি আর লাউ ঘন্টটা নেড়ে চেড়ে দিচ্ছি। এখনো লাউগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়নি, তো আরো কিছুক্ষণ রান্না করতে হবে। লাউ থেকে অনেকটাই ঝোল বেরিয়েছে, এই জন্য জালটা একটু বাড়িয়ে দিতে হবে আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে। দেখা করে চলে গেছে কেন? লাউ ঘন্টটা বেশ কিছুক্ষণ রান্না করার পর
লাউগুলো সব সেদ্ধ হয়ে গেছে আর লাউয়ের জলগুলো সব শুকিয়ে গেছে, কিন্তু দেখুন লাউগুলো একটু ছাড়া ছাড়া ভাব রয়েছে। এখন এর মধ্যে আমি এই চাল বাটাটা দিয়ে দিচ্ছি। এই চাল বাটাটা দিলে লাউ ঘন্টটা একটু মাখো মাখো ভাব হবে, যেটুকু ঝোল আছে সব আটকে গিয়ে মাখো মাখো হয়ে যাবে। চাল বাটাটা দেওয়ার পর আমি লাউ ঘন্টটা 3-4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো লাউ ঘন্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এরপরে যদি বেশি জাল দেওয়া হয় তাহলে লাউগুলো কিন্তু খেতে টক লাগবে, ভালো লাগবে না। তাই এখনই আমি লাউ ঘন্টটা নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর পাক উঠে গেছে। আপনারা দেখতে পেলেন আমি লাউ ঘন্টটা কীভাবে তৈরি করলাম। এইভাবে লাউ ঘন্ট রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন।